পুলওয়ামা কাণ্ডের সময়ও আমরা একটা হানি ট্র্যাপের গন্ধ পেয়েছিলাম, এখানেও তার অন্যথা নয়। আর সেই গল্পটাই আপনাদেরকে শোনাবো। আমার সঙ্গে এই মুহূর্তে ডিফেন্স বিশ্লেষক আর.কে. শ্রীবাস্তব রয়েছেন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আজ তাক বাংলায়। যে বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করছি যথেষ্ট ইন্টারেস্টিং, এবং আমরা যে অর্পিতা সরকারের কথা বলছি, এই অর্পিতা সরকারের সঙ্গে নাকি নিয়মিত কথোপকথন হয়েছিল এই হামিম মণ্ডলের, এবং একটা ভুয়ো অ্যাকাউন্ট থেকেই সে কিন্তু তার সঙ্গে চ্যাট করতো, সেটাও ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। এ বিষয়ে আপনার ঠিক কি বিশ্লেষণ? নমস্কার। দেখুন, আজকে আপনি যে এই প্রগ্রেস অফ ইনভেস্টিগেশন বর্ধমানে যেটা বললেন, ওর মধ্যে একটা আপনার মহিলার সঙ্গীর কথাটা আপনি বললেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথম দিক থেকেই আপনার যতগুলো সিকিউরিটি ফোর্স আছে ওরা বলছে এটা জামাতুল মুজাহিদিনের কাজ, জেইএম, যার আজহার মাহমুদ আপনি তো জানেনই ভওয়ালপুরে যার সেন্টার ছিল। এই অপারেশন সিন্দুরের পর প্রথমবার আমরা দেখলাম জেইএম একটা কল দিল, ওরা একটা কথা বললো। ওরা বললো যে এই যে মহিলাগুলো আছেন আমাদের মাতৃশক্তি যেকে আমরা বলি, ওরা ওদের সংগঠনকে যোগ দিন। ওরা বলেছিল একটা জামাতুল মমিনাত করে একটা সংগঠন উনি বানাবেন, যার চিফ, যার হেড হবেন উনি পাকিস্তানের ওনার বোন সাইদা আজহার, যার হাজবেন্ড এই ভাওয়ালপুরে যখন ইন্ডিয়ান ডিফেন্স ফোর্সে যখন ওখানে সন্ত্রাসবাদী ওদের হেডকোয়ার্টারে হামলা চালায়, এর মধ্যে ও মরে গেছিল, নিহত হয়েছিল। এন্ড তাই জন্য প্রথমবার আমরা দেখলাম যে জামাতুল মুজাহিদিন তো আজহার মাহমুদ যেটা আছে, প্রথমবারও বলছে মহিলাদেরকে কি তুমি আমাদের সংগঠনকে জয়েন করো, নিজের বোনকে এটা হেড বানালো। আর কি করে রিক্রুটমেন্ট হবে? পার্টিকুলারলি উনি ইন্ডিয়ান যতগুলো মহিলা আছে ওদেরকে বললেন যে তুমি অনলাইন তুমি আমাদের করো। তাহলে এই যে মডিউল আমরা বলি, এটা স্লিপার্স না, এটা মডিউল গতকাল আমি, তারপর থেকে ধাপে ধাপে ওর ইনভেস্টিগেশন হলো, তারপরে এই মহিলা ওনার সঙ্গী যিনি আছেন উনি ধরা পড়েছেন। তাহলে কি ইনি জামাতুল মমিনাতের লোক তো নয় তো? রাইট, এইটাই সব থেকে বড় জিনিস, সব থেকে বড় কথা। জৈশে মোহাম্মদ, আপনি পুলওয়ামা থেকে আপনি জানেন, ওটা আপনি পুলওয়ামার কথাটা আপনি জানেন কিভাবে সিআরপিএফ একটা কন রেখে একটা টার্গেট করা হয়েছিল। এন্ড তারপর যখন আমরা এটা পেহেলগামের পর যখন 7th মে আমরা যখন ওখানে হামলা করলাম এই ভওয়ালপুরে, যেটা 300 কিলোমিটার দূরে, কেউ চিন্তা করতে পারেনি তখন এই জামাতুল মুজাহিদিন যেটা আছে ও ঘাবড়ে গেল, ওদের কাছে কোনো লোক ছিল না। আর এই যে ইন্টারনেটে, এটা আমরা বলি ব্ল্যাক সাইট মানে আপনি আমি কেউ যেতে পারি ওখানে, আর ওদের যেভাবে ওরা কথাবার্তা করে, যেভাবে ওরা নিজের ভিডিও চাপিয়ে দিয়েছে, যেভাবে ওরা ডাইরেক্টলি কথা বলে, মানে সেকেন্ড থার্ড কান্ট্রি হয়, মানে জামাতুল মুজাহিদিন পাকিস্তান থেকে যদি কেউ আমাদের ইন্ডিয়াতে কথা বলে ধরা পড়ে যায়, কিন্তু ওদের একটা সেল, ওদের একটা মডিউল যদি বাংলাদেশে হোক বা যেটা আপনার হোক নেপালে হোক, যেখান থেকে আমরাও কথা বলি, অনেক আমাদের বন্ধু বান্ধব যারা নেপালে আছেন বা বাংলাদেশে আছেন, তাহলে ওদের সঙ্গে কথা বলে এটা ধরা পড়ে না। অ্যান্ড ওখানেই ওদের সঙ্গে কথা বলে 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 ওদেরকে রেডিক্লাইজ, মগজ ধলাই করা হলো। আর ওদেরকে জামাতুল মুজাহিদিন, এই যে জামাতুল মমিনাতে ওদেরকে রিক্রুট করা হলো। আর মনে হয় এটা প্রথম আমরা একজন লোককে নিউট্রালাইজ করছি, প্রথম আমরা দেখছি। ভ্যালিতে আমরা দেখেছিলাম দুখতারানে মিল্লাত আমাদের টাইমে ছিল, কিন্তু দুখতারানে মিল্লাত কাশ্মীরে অত এফেক্টিভ ছিল না, ওরা বেশি কাজ পেত না, বিকজ যতগুলো সন্ত্রাসবাদী জিনিস ছিল ওটা ছেলের গুলোই করতো। ওদের মধ্যে আপনার ফরেনার যেটা টেররিস্ট ছিল ওরা করতো, যার মধ্যে লস্করে তৈবা আছে, জৈশে মোহাম্মদ আছে, আপনি যেটা বললাম, আর কাশ্মীরি ছেলেগুলো জয়েন করতে হিজবুল মুজাহিদিন। এটা প্রথম আমরা দেখলাম। আরো বিস্তারিতভাবে ডিটেলস নেওয়ার জন্য আপনার কাছে অবশ্যই আমি ফিরবো, তবে এই মুহূর্তে আমাদের সঙ্গে আমার কলিগ সুজাতা মেহরা যোগ দিয়েছেন। সুজাতার কাছ থেকে আমি এই যে অর্পিতা সরকার গ্রেপ্তার হয়েছে এবং যাকে হামিম মণ্ডলের কোট আনকোট বান্ধবী বলে জানা হচ্ছে এবং হানি ট্র্যাপের একটা যোগাযোগ রয়েছে, সবটা মিলিয়ে সুজাতার কাছে এই মুহূর্তে ঠিক কি তথ্য রয়েছে একটু জানবো। সুজাতা, এই মুহূর্তে তোমার কাছে কি তথ্য পাচ্ছে? দেখো, যতটা আমরা জানতে পেরেছি যে হামিমের কাছ থেকে তার যে মোবাইল ট্র্যাক বা তার যে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি সেসব দেখেই কিন্তু এই যে অর্পিতা সরকার, তাকে ঝাড়খণ্ড থেকে গ্রেফতার করা হয়েছে এবং এই হচ্ছে হামিমের একজন নিকটতম বন্ধু বান্ধবী, এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে। এবং তাকে তদন্ত করেই কিন্তু পুলিশ গ্রেফতার করেছে। এবং এই যে অর্পিতা সরকার, একে যেটা জানা যাচ্ছে যে অর্পিতা সরকার কিন্তু পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এবং
শাহজাদ গ্রুপ পাকিস্তানের সহ বেশ কয়েকটি পাকিস্তানের যেসব সন্ত্রাসী সংগঠন রয়েছে তাদের সঙ্গে কিন্তু যুক্ত, এবং হামিমের সঙ্গেও কিন্তু সে সমানভাবে কাজ করছিল। এই যে নাশকতামূলক যে কাজকর্ম সেগুলো কিন্তু সঙ্গে সে যুক্ত রয়েছে। এবং এই যে হানি ট্র্যাপ অর্থাৎ প্রেমের ফাঁদে ফেলে বিশিষ্ট ব্যক্তিদেরকে ট্র্যাপ করা, এই কাজ কিন্তু সে করত, এবং এই অ্যাক্টিভিটির জন্যই কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে। এবং প্রেমের ফাঁদের কৌশলের মাধ্যমে সে প্রভাবশালী যেসব ব্যক্তিত্ব রয়েছে তাদেরকে অপহরণের দায়িত্ব নিয়েছিল, তাকে অপহরণের দায়িত্ব দেওয়া হয়েছিল, এমনটাই কিন্তু প্রাথমিক তদন্তে উঠে এসেছে। সবটাই এখন তদন্তের পর্যায়ে রয়েছে। তাকে সুজাতা, একটা বিষয় একটু স্পষ্ট করতে চাইছি, এই যে অর্পিতা সরকার যাকে গ্রেপ্তার করা হয়েছে সে কি আদতে বর্ধমানেরই বাসিন্দা? অর্পিতা সরকার ঝাড়খণ্ডে, তাকে সেখান থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিসের থেকে কিন্তু হামিমের সঙ্গে যে তদন্ত করা হয়েছে তার কথোপকথন অনুযায়ীও কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছে, এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে। এখনো পর্যন্ত কি কিছু জানতে পেরেছো যে হামিম যে মন্ডল যাকে গ্রেপ্তার করা হয়েছে জঙ্গি সন্দেহে, তার সঙ্গে এই যে অর্পিতা সরকার, তাদের কিভাবে কানেকশনটা হয়েছিল, কি দুজনের মধ্যে কি কোনো রকম ভাবে কখনো দেখা সাক্ষাৎ হয়েছিল? দেখো, এই সবটাই কিন্তু তদন্তের পর্যায়ে রয়েছে। এই মুহূর্তে যেটা যতটুকু তদন্তে উঠে এসেছে, যেটা অভিযুক্তের কাছ থেকে জানতে পেরেছে পুলিশ, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে এই অভিযুক্ত হামিদ মন্ডল ওরফে হামিদ ফেগো, এ কিন্তু পাকিস্তান ভিত্তিক যে রানা নামে এক ব্যক্তি, তার সহযোগীদের সংস্পর্শে আসে। রানা, আবারও বলছি, রানা নামে এক ব্যক্তি এবং তার সহযোগীদের সংস্পর্শে আসে, এবং বৃহত্তর অপরাধমূলক যে ষড়যন্ত্র। তুমি যে রানা নামের যে ব্যক্তির কথাটা বলছো সুজাতা, তার আসল পরিচয়টা কি? তার সঙ্গে মানে তিনজনের মধ্যে সে কি মিডলম্যান হিসেবে কাজ করেছে? সন্ত্রাসমূলক যে কার্যকলাপ, তার মাস্টার মাইন্ড এখনো পর্যন্ত যদি জানতে পারা যায়, বলা যায়, সেটাই কিন্তু যে প্রাথমিকভাবে যে নেটওয়ার্ক চলছে তার একটা নেটওয়ার্ক চালায়, এমনটা জানতে পারা যাচ্ছে। এবং তার এই অপরাধমূলক ষড়যন্ত্রের অংশ হিসাবে কিন্তু এই যে ব্যক্তিরা তারা কার্যকলাপ নিয়ন্ত্রণ ও পরিচালনা করত, এবং এই গোটা তার নির্দেশেই কিন্তু যেটা যাচ্ছে পশ্চিমবঙ্গে যে গুপ্তচর বৃত্তির যে নেটওয়ার্ক রয়েছে সেই নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছিল। উপযুক্ত ব্যক্তিদের নিয়োগ করা, নির্দিষ্ট ভিআইপি, রাজনৈতিক নেতা, অন্যান্য যেসব সংরক্ষিত ব্যক্তি রয়েছে তাদের উপর নজরদারি চালানোর জন্যই কিন্তু দায়িত্ব দেওয়া হয়। এবং এই যে দুজন রয়েছে অর্পিতা এবং হামিম, তাদেরকে এবং তাদের যেসব নির্দিষ্ট ব্যক্তি রয়েছে তাদের চলাফেরা, তাদের নিরাপত্তা এবং নিরাপত্তার কোথায় কম রয়েছে, নিরাপত্তা কোথায় ফাঁক ফোকর রয়েছে, এইগুলো কিন্তু নজরদারি রাখা, তাদের যাতায়াতের নজরদারি রাখা, এই সমস্ত তথ্য, এই সংক্রান্ত সমস্ত তথ্য কিন্তু নথি কিন্তু এই দুজন কালেক্ট করতো, এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে। এবং হামিম কিন্তু, যেটা আবারও বলা হচ্ছে, শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী,